বাংলাদেশের জন্য মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ, আরাকান আর্মি এবং বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত আছে। দেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের দখল এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। তারাই সেখানে এখন দাপিয়ে বেড়াচ্ছে। প্রায়শই টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। সম্প্রতি মুক্তিপণের বদলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে নানা তথ্য চাচ্ছে সশস্ত্র বিদ্রোহীরা। এমন গুঞ্জনও উঠেছে সীমান্ত এলাকায়। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আরাকান আর্মি যখন বাংলাদেশ সীমান্তে ত্রাসের রাজত্ব কায়েম করছে, ঠিক তখনই রাশিয়ায় ছুটে গেছেন দেশের জান্তা প্রধান মিন অং হ্লেইং। অনেকে মনে করছেন বর্তমানে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের সেনাপ্রধান যখন দুর্বল হয়ে পড়েছেন, ঠিক তখনই নিজের ক্ষমতা ধরে রাখতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগিতা পেতে চাইছেন। মস্কোকে 6টি হাতি উপহার দেওয়ার জন্যও জান্তা প্রধানকে ধন্যবাদ জানান পুতিন। সামরিক বিশ্লেষকরা এই উপহারকে হাতি কূটনীতি বলেছেন। ঠিক একই সময়ে মিয়ানমারকে 6টি যুদ্ধ বিমান সরবরাহ করেছে রাশিয়া। সেই যুদ্ধ বিমানগুলো এরই মধ্যে পৌঁছে গেছে মিয়ানমারে। বৈঠক শেষে পুতিন হাতি উপহারের জন্য মিয়ানমারের প্রশংসা করেছেন। জবাবে মিয়ানমারের জান্তা প্রধানও রাশিয়ার পাঠানো সামরিক যন্ত্রাংশের মানের প্রশংসা করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে তিনি রাশিয়াকে সমর্থন করেন এবং বিশ্বাস করেন মস্কো দ্রুতই সেখানে বিজয় অর্জন করবে। শুধু তাই নয়, পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও নাকি বানাতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিয়ানমারের জান্তা প্রধানের বৈঠকের পর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দেশ দুটোর মধ্যে। চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে মিয়ানমারে 100 মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এই কেন্দ্র নির্মাণ শেষে পরিচালনার দায়িত্ব রোসাটমের হাতে থাকবে। এর আগে মঙ্গলবার মস্কো সফরে যান মিয়ানমারের জান্তা প্রধান। পরে ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। 2000 সালে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি হয় দুই দেশের মধ্যে। মিয়ানমারের সামরিক বাহিনীর সবচেয়ে বড় দুই দাতা হিসেবে দেখা হয়ে থাকে রাশিয়া ও চীনকে। কিছুদিন আগেই মস্কোর কাছ থেকে 6টি যুদ্ধ বিমান কেনে নেপিত। শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সুচির দলের সরকারকে উৎখাত করে 2021 সালে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা। চীনের মতো রাশিয়াও মিয়ানমারের সামরিক বাহিনীকে সমর্থন করে এবং তাদের সহযোগিতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। জোহরা চৌধুরী সেতু, 71।